এক্সেলে সূত্র মুখস্থ করে আপনি সহজেই অ্যাপ্লাই করতে পারবেন না, বারবার কনফিউশনে ভুগবেন। তো আজকের ভিডিওতে দেখাবো যে কিভাবে সূত্র আপনি নিজ থেকে বুঝতে পারবেন। যেই কোনো সূত্র আপনি নিজ থেকে বুঝতে পারবেন যে এটার কিভাবে অ্যাপ্লাই করতে হয়। আজকের ভিডিওতে আমি কতগুলো সূত্র দেখাবো। সেই সূত্রগুলো দেখার পরে আপনি একজনে এক্সেলে এক্সপার্ট হয়ে যাবেন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। তো আজকে আমরা দেখব যে সাম ইফস এবং সাম ইফসের ব্যবহার। সাম আমরা সাধারণত সাম বলতে বোঝাই যে কোনো কিছু যোগ করা, একসাথে সমষ্টি করা। আর ইফস মানে হচ্ছে এখানে একটা কন্ডিশন আছে, এটা নর্মাল যুগের মতো না। কন্ডিশনটা কি? সাম করব, যোগ করব, কিন্তু বিভিন্ন কন্ডিশন মোতাবেক, সত্য মোতাবেক আমরা যোগ করব। এটা হচ্ছে সাম ইফস। এখন দেখি এটা কিভাবে অ্যাপ্লাই করতে হয়। তো আমরা যদি যে কোনো সূত্র অ্যাপ্লাই করতে গেলে, অর্থাৎ সাম ইফের সূত্রটা অ্যাপ্লাই করতে গেলে তার তিনটা ভাগে ভাগ করা হয়। যদি আমি এখানে লিখি ইকুয়াল, একটা বাংলা করা আছে, এটা ইংলিশ করে নিচ্ছি। এখানে যদি আমরা ইকুয়াল লিখি, যে কোনো সূত্র শুরুতে আপনি ইকুয়াল দিবেন। যখন কন্ডিশন দিয়ে কখনো সূত্র বা যে কোনো সূত্র এক্সেলে প্রয়োগ করতে হয়, তা ইকুয়াল দিয়ে ইকুয়াল শুরু করতে হয়। তাহলে এখানে হচ্ছে সাম, আমরা সাম ইফসের ব্যবহার দেখুন। এখানে সাম ইফস আছে, আমি এটার উপরে ডাবল ক্লিক করলাম। যখন সাম ইফস ব্যবহার করব, সাম ইফসকে তিনটা ভাগে, অর্থাৎ এই সূত্রটাকে অ্যাপ্লাই করার জন্য আপনাকে তিনটা পার্ট ব্যবহার করতে হবে। প্রথম পার্টটা হচ্ছে রেঞ্জ, তারপরটা হচ্ছে ক্রাইটেরিয়া, তারপর হচ্ছে সাম রেঞ্জ। এখন আমি বুঝাবো রেঞ্জ মানে কি। রেঞ্জ মানে হচ্ছে, দেখুন আমি এখানে লিখে রেখেছি যে কমা দিয়ে, যে প্রথম অংশ হচ্ছে একটু কতটুকুর মধ্যে খুঁজবো। অর্থাৎ রেঞ্জ মানে আপনি যা খুঁজতে চাচ্ছেন তা কতটুকু এরিয়ার মধ্যে খুঁজতে যাচ্ছেন, সে জিনিসটা নাম হচ্ছে রেঞ্জ। কতটুকু জায়গার মধ্যে আমি খুঁজবো। তারপর হচ্ছে ক্রাইটেরিয়া, কি খুঁজবো, অর্থাৎ কি খুঁজবো সেটা। তারপরটা হচ্ছে কোন সেলগুলোর মধ্য থেকে ডাটা যোগ করব। বিষয়টি আরেকটু ক্লিয়ার করছি। প্রথম হচ্ছে রেঞ্জ। রেঞ্জ মানে হচ্ছে, দেখুন আমি এখানে চাচ্ছি যে আমাদের এখানে একটা সেলসের একটা শীট দেওয়া আছে, এখানে নাম, প্রোডাক্ট, লোকেশন আছে, সেলস। তো আমি চাচ্ছি যে এই যে মিটু নামে যে ব্যক্তি আছেন উনি কতগুলো সেলস করেছেন সেটা আমি দেখতে চাচ্ছি। দেখুন মিটু এখানে আছে কুমিল্লাতে সেলস করেছেন, আবার মিটু ফেনীতেও, ঢাকাতেও সেলস করেছেন, আবার মিঠু ফেনীতেও সেলস করেছেন, আবার মিঠু ফেনীতে দুইবার সেলস করেছে। তো আমি চাচ্ছি যে মিঠু কতগুলো, সবগুলো জায়গা মিলে সে কতগুলো সেলস করেছে সেটা দেখার জন্য। তো আমি এখন কি করব, এখন হচ্ছে রেঞ্জ। রেঞ্জ মানে হচ্ছে কতটুকুর মধ্যে খুঁজবো। কতটুকুর মধ্যে আমি কি করব, এটাকে খুঁজ করব। তো কতটুকুর মধ্যে আমি খুঁজ করব সেই এরিয়াটা আমি দেখাই দিচ্ছি। সে এরিয়াটা হচ্ছে আমি যে মিঠু নামটা, এই নামটা কতটুকু জায়গার মধ্যে খুঁজবো। ঠিক আছে, আমি কারণ মিঠু দিয়েই কিন্তু আমি রেজাল্টটা বের করব। তো মিঠু কতটুকু জায়গার মধ্যে খুঁজবে, মিঠু খুঁজবে এই সেলটার মধ্যে, এই সেলটার মধ্যে মিঠু নামটা সে খুঁজ করবে। তারপর আমি কমা দিলাম, কমা দেওয়ার মধ্যে হচ্ছে কি খুঁজবো। কি খুঁজবো, আমি কি খুঁজবো, আমি এই যে এই সেলে যার নাম দেব, অর্থাৎ এই সেলে যার নাম থাকবে তাকে আমি খুঁজবো, তার এই সেলসটাই আমি জানতে চাবো। তাহলে এই সেলটাকে আমি দিয়ে দিলাম, অর্থাৎ এই সেলটাকে আমি কি করে দিলাম, সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে কমা। এখন সাম রেঞ্জ। সাম রেঞ্জ কোনগুলা, যে কোন সেলগুলোর মধ্য থেকে ডাটা যোগ করব, অর্থাৎ এই সেলগুলোর মধ্যে আমি চাচ্ছি যে ডাটাটা যোগ করে দিতে, এই সেলগুলোর মধ্যে। তো আমি এই সেলগুলা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আপনি এখানে ক্লোজ ব্র্যাকেট দিয়ে দিবেন। ক্লোজ ব্র্যাকেট দিয়ে এন্টার করলে দেখুন আমার এখানে যে মিঠু আছে, সেই এখানে যতগুলো মিঠু আছে, যত জায়গায় আছে, সবগুলো যতগুলো সেলস করেছে তার যোগফলটা কিন্তু আমাদের দিয়ে দিয়েছে। এখন আমি আরেকটা দেখাচ্ছি, যে এইটাই আরেকটা দেখাচ্ছি, ইকুয়াল, আবার সাম দিলাম, সাম ইফ। আমরা সাম ইফসের কিন্তু করতেছি। এখন আমরা চাইলে এখান থেকে সূত্রটা বসাতে পারি, অথবা এখানে দেখুন একটা আছে যে ইনসার্ট ফ্র্যাকশন,
এখানেও যদি ক্লিক করেন আপনার চলে আসবে কিন্তু চলে আসবে। তো রেঞ্জ কি, আমি আগেই বলছি যে এক্সেলের রেঞ্জ বলতে বোঝাচ্ছে যে আপনি কতটুকু মধ্যে খুঁজবেন, আপনি কতটুকুর মধ্যে খুঁজবেন। তো আমি এটুক জায়গার ভেতরে খুঁজবো, আমি এই গড়ের থেকে কিন্তু এই সেলটাকে খুঁজে বের করব। এখন হচ্ছে ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া হচ্ছে কি কাকে খুঁজবেন, অর্থাৎ কি খুঁজবেন। তো আমি এই সেলটাকে খুঁজবো, এখানে দিয়ে দিচ্ছি। তারপর আবার এখানে আমরা আসলাম, এখানে আসবে সাম রেঞ্জ, কোনগুলোকে আপনি সাম করতে চাচ্ছেন, কোন রেঞ্জগুলোকে। আমরা এখান থেকে কি করতে চাচ্ছি, খুঁজতে যাচ্ছি। দেওয়ার পরে ওকে, ওকে দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু চলে আসছে যে আমাদের রাকিব, অর্থাৎ এখানে যতগুলো রাকিব আছে সবগুলো সেলস করেছে, যত জায়গায় আছে কিনা তারা সবাই সেলস করেছে কত, 179। তো আশা করি যে সাম ইফস এর ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। এখন দেখবো আমরা সাম ইফস। এখন এটা হচ্ছে নাম, অর্থাৎ আমরা নাম দিয়ে খুঁজবো। এখানে দেখুন আমি যদি একটু দেখি যে এখানে রাকিব সে কোথায় বিক্রি করে, সে মাউস বিক্রি করেছে প্রোডাক্ট, এবং সে কোথায় বিক্রি করেছে, ঢাকাতে 50টা। আবার যদি আমরা রাকিব দেখি, এখানে রাকিব একজন, সে ফেনীতেও বিক্রি করে। অর্থাৎ বিভিন্ন জায়গায় কিন্তু একই ব্যক্তির নাম বিভিন্ন ব্যক্তি বিভিন্ন জায়গায় থাকতে পারে। যেমন এই রাকিব হচ্ছে ঢাকার, আবার এই রাকিব হচ্ছে ফেনীর, আবার এখানে রাকিব হচ্ছে কোথায়, কুমিল্লার, আবার এখানে রাকিব হচ্ছে আবার ঢাকা। অর্থাৎ আমরা এখন দেখব যে ঢাকার রাকিব কতগুলো সেলস করেছে আর ফেনীর রাকিব কতগুলো সেলস করেছে, অর্থাৎ তাদের সাথে আমরা এটার ভিতরে কিন্তু এখানে কিন্তু সাম ইফসের ক্ষেত্রে দেখেছি আমরা যে সবগুলো রাকিব বা সবগুলো মিঠু তারা টোটালি কতটুকু সেলস করছে, রাকিব নামে এই টেবিলে যতগুলো রাকিব আছে তারা কতটুকু সেলস করেছে, এখানে টোটালটা এসেছে। আর এখন আমরা সাম ইফসের ক্ষেত্রে দেখব, আমরা বিভিন্ন লোকেশন দেব যে ঢাকার রাকিব কতটুকু সেলস করেছে, কুমিল্লার রাকিব কতগুলো সেলস করেছে, কিংবা ফেনীর রাকিব কতগুলো সেলস করেছে। তো এই ধরনের দেখুন এখানে কিন্তু কন্ডিশন কিন্তু বেড়ে চলেছে, অর্থাৎ যখন অনেক কন্ডিশন হবে তখন সেটাকে বলবো আমরা সাম ইফস। এখন এটা আমরা দেখি যে এই সেলটার মধ্যে আমরা রাকিব লিখলাম, রাকিব। আপনি যদি নাও লেখেন তাহলে হবে, অর্থাৎ এই সেলের ভিতরে আমরা যার নাম লিখবো তার সম্পর্কে আমরা জানতে চাবো। তা আমরা কোথায় করব যুগটা আমরা কোথায় পাবো, আমরা দেখতে চাই যে রেজাল্টটা এখানে। তো এখানে আমরা কি করব, ইকুয়াল দেব, ইকুয়াল দিয়ে সাম ইফস। আমরা দেখুন সাম ইফস চলে আসছে। এখানে আসার পরে আপনি চাইলে এখান থেকেও করতে পারেন, অথবা এখানে এই যে ফাংশনের মধ্যে ক্লিক করলে আপনার কিন্তু এখানে একটা রেঞ্জ চলে আসছে। এখন সাম রেঞ্জ মানে কি দেখুন, সাম রেঞ্জের আমি বলছি যে প্রতিটার কয়টা পার্ট থাকে, 3টা পার্ট থাকে। তো আমরা এখানে প্রথমে 2টা পার্ট দেব। এখানে হচ্ছে সাম রেঞ্জ, সাম ইফসের ক্ষেত্রে প্রথম হচ্ছে সাম রেঞ্জ, অর্থাৎ কোন সেলগুলোর মধ্যে থেকে আমরা ডাটা যোগ করব। সাম রেঞ্জ মানে, সাম মানে হচ্ছে যোগ করা, আর রেঞ্জ মানে হচ্ছে কোনগুলোর মধ্যে যোগ করব। তো আমরা সেলস ভ্যালুটাকে যেহেতু যোগ করব, আমরা সেলস ভ্যালুটাকে সিলেক্ট করলাম। তারপর হচ্ছে ক্রাইটেরিয়া নাম্বার, ক্রাইটেরিয়া রেঞ্জ। এখন কোন ক্রাইটেরিয়াটাকে আমরা বের করতে চাচ্ছি, অর্থাৎ দেখুন ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে কতটুকুর মধ্যে খুঁজবো, ক্রাইটেরিয়া রেঞ্জ কতটুকুর মধ্যে খুঁজবো। তা আমরা খুঁজবো যেহেতু 8টুকের মধ্যে, আমরা এই অর্থাৎ রাকিব নামটাকে খোঁজ করব। তো এইটাকে আমরা কি করলাম, সিলেক্ট করলাম। আচ্ছা ক্রাইটেরিয়া কোনটা, ক্রাইটেরিয়া আমরা এই সেলটাকে দেব। ঠিক আছে, ক্রাইটেরিয়া হচ্ছে এই সেলটা, আমরা এই সেলটাকে ক্লিক করলাম, অর্থাৎ রাকিব হচ্ছে ক্রাইটেরিয়া। এখন রাকিব খুঁজবো কোথায়, অর্থাৎ এটার নাম হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ, রাকিব নামটা সে খুঁজে পাবে এখান থেকে। তারপর হচ্ছে সাম রেঞ্জ মানে কি, সে কোথায় থেকে সেলস গুলোকে যোগ করবে, এই গড়টাকে। বিষয়টি আরেকটু ক্লিয়ার করছি আপনাদের। সাম রেঞ্জ মানে হচ্ছে আপনি যে সেলস ভ্যালুটা চাচ্ছেন সেটা খুঁজবে, রেঞ্জ মানে হচ্ছে খোঁজা, সামটা কোথায় থেকে সে যোগ করবে, এই সেল থেকে, অর্থাৎ এই কলাম থেকে সে যোগ করবে। আর ক্রাইটেরিয়া রেঞ্জ অর্থাৎ আপনি যাকে টার্গেট করবেন, অর্থাৎ রাকিবটা জানতে চাচ্ছেন বা যে কোনো জিনিস জানতে চাচ্ছেন, সেটা হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ। ক্রাইটেরিয়া রেঞ্জ কোনটা, অর্থাৎ রাকিবটা সে খুঁজে বের করবে কোথায় থেকে, এই কলাম থেকে। এখন এই কলাম থেকে তারপর হচ্ছে ক্রাইটেরিয়া নাম্বার 1, ক্রাইটেরিয়া কোনটা খুঁজবে, রাকিব নামটা খুঁজবে, অর্থাৎ এই সেলটাকে খুঁজবে।
তারপরে আমরা কি করব, এখানে অনেকগুলো ক্রাইটেরিয়া দেওয়া যায়। আমরা এখন রাকিব নাম, এখন আমরা দেখব সে কোন লোকেশন থেকে খুঁজতেছে, কোন লোকেশন থেকে। রাকিব তো এখানে অনেক লোকেশনে আছে, ঢাকা আছে, কুমিল্লা আছে, ফেনী আছে। এখন আমরা এটাতে আমরা সিলেক্ট করে দেবো, তার লোকেশন দিয়েও কিন্তু আমরা খুঁজবো। তো লোকেশন দিয়ে খুঁজতে হলে এখানে আছে ক্রাইটেরিয়া রেঞ্জ, অর্থাৎ এখন আমরা লোকেশনটাকেও কিন্তু খুঁজবো। তো এখন আমরা কি করব, এই লোকেশনটাকে এটাকে সিলেক্ট করে দিই। তো এখান থেকে আমরা খুঁজবো কি, লোকেশন। লোকেশনটা খুঁজতে হলে আমরা এই সেলটাকে এখন এখানে রেখে, এই যেমন এখানে লোকেশনটা আমাকে দিতে হবে, এই লোকেশনটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা আরো চাইলে আরো কি করতে পারবো, আমরা এখন প্রোডাক্টের উপর যাবো। যে রাকিব কিন্তু দেখুন এখানে খেয়াল করুন, রাকিব কিন্তু মাউস বিক্রি করেছে ঢাকা থেকে, আবার এই রাকিব কিবোর্ড বিক্রি করছে ফেনী থেকে। তো আমাদের প্রোডাক্টগুলো দেখতে হবে যে রাকিব ফেনীর রাকিব কিবোর্ড কতগুলা বিক্রি করেছে, এভাবে আমরা দেখতে হবে। তো আমরা রেঞ্জ এখানে অনেকগুলা সত্য দিতে পারবো। তো আমরা আরেকটু নিচে নামি, এখন দেখুন 3 ক্রাইটেরিয়া রেঞ্জ কি, এখন আমরা লোকেশনকে খুঁজবো। লোকেশনকে খুঁজতে হলে আমাদেরকে এই ক্রাইটেরিয়া রেঞ্জ, এখান থেকে আমরা লোকেশন খুঁজবো। এখন লোকেশনটা আমরা দিয়েছি, এখন আমরা প্রোডাক্টটা খুঁজবো। তো প্রোডাক্টটা খোঁজার জন্য আমরা কি করব, এইখান থেকে প্রোডাক্টেরটা আমরা সিলেক্ট করে দেব, এবং ক্রাইটেরিয়া কোনটা, এই যে প্রোডাক্ট, এই সেলে যা থাকবে। দেওয়ার পরে যেহেতু আমাদের 3টা জিনিসই দরকার, নেম, প্রোডাক্ট এবং লোকেশন, আর হচ্ছে সেলস, খোঁজার পরে আমরা ওকে দিয়ে দিলাম। এখন দেখুন এইগুলাকে আমরা চাইলে লিস্টও করে দিতে পারি। তো লিস্ট কিভাবে করব, আমাদের কিন্তু খোঁজা শেষ। এখন যদি রাকিব দেই, এখন আমরা লিস্ট করি, লিস্ট করলে আমাদের সুবিধা হবে। লিস্ট কিভাবে করবেন, এখানে ক্লিক রাখা অবস্থায় ডাটা থেকে যে ডাটা ভ্যালিডেশন, এখান থেকে পরে ডাটা ভ্যালিডেশন থেকে এনি ভ্যালু থেকে আপনারা লিস্টে চলে যাবেন। লিস্টে গিয়ে সোর্স কোথায় থেকে খুঁজবে, সোর্স খুঁজবে যে নেম যেহেতু আছে, আমরা এই নেমের এই সবটা কলাম সিলেক্ট করে দেব। তাহলে হচ্ছে এই দেখুন এখানে একটা কি হয়ে গেছে, ড্রপ ডাউন বাটন কিন্তু সৃষ্টি হয়ে গেছে। প্রোডাক্টেরটাও ঠিক এরকম করব, এই সেলটাকে সিলেক্ট রেখে ডাটা ভ্যালিডেশন থেকে আমরা এখান থেকে লিস্ট করে দেব। লিস্ট করে থেকে ডাটা সোর্স কোনটা, এই যে প্রোডাক্ট, এখান থেকে সোর্স করবে। তাহলে হচ্ছে প্রোডাক্ট হয়ে গেছে, ওকে। আবার লোকেশনটা আমরা করব, লোকেশনটা কোথা, আবার এখান থেকে যাব ডাটা ভ্যালিডেশন, এখান থেকে আমরা লিস্ট থেকে সোর্স কোনটা, এটা সোর্স করে দিলাম। করার পরে ওকে দেওয়ার পরে এখন দেখুন আমি রাকিব দিলাম, রাকিব প্রোডাক্ট, আমি দেখি মাউস কটা বিক্রি করেছে, মাউস, এবং ফেনীতে কটা ঢাকাতে কটা বিক্রি করছে। দেখুন সে ঢাকাতে বিক্রি করেছে রাকিব মাউস, রাকিব নামের যে ব্যক্তিটি আছে উনি মাউস বিক্রি করেছে শুধু ঢাকা লোকেশনে কয়টি, 145টি। এখন দেখুন তো আমরা মিলিয়ে দেখি, এই যে রাকিব মাউস বিক্রি করছে ঢাকাতে 50টি, আর রাকিব এখানে কিবোর্ড, এখানে ল্যাপটপ, এখানে আবার মাউস বিক্রি করেছেন ঢাকাতে 95টি। তো 95 আর হচ্ছে 50, 145। তা আবার যদি অন্য নাম দেখি, দেখুন এখানে জামাল দেখি আমি মাউস বিক্রি করেছে ঢাকাতে কয়টি, 48টি। দেখুন জামাল, এই যে জামাল মাউস বিক্রি করছে ঢাকাতে 45টি, আর হচ্ছে এটা তো মিঠু মাউস বিক্রি করছে ঢাকাতে 48টি। এখন দেখুন মিঠু কোথায় আছে, যে মিঠু ঢাকাতে 48টি প্রোডাক্ট বিক্রি করেছে। এখন যদি আমরা দেখি মিঠু অন্য কি বিক্রি করেছে, কিবোর্ড বিক্রি করছে ঢাকাতে কয়টি, 0, অর্থাৎ মিঠু নামের ব্যক্তি ঢাকাতে কোনো কিবোর্ড বিক্রি করে নাই। যদি দেখি অন্য জায়গায় বিক্রি করছেন নি, কুমিল্লাতেও সে বিক্রি করে নাই। ফেনীতে বিক্রি করছে 155টি কিবোর্ড সে বিক্রি করেছে। তো আশা করি আপনারা সাম ইফস এবং সাম ইফসের ব্যাপারে আপনারা বুঝতে পেরেছেন। আবার বিষয়টি আমি বলি, যখন সাম ইফস করবেন তখন 3টা ক্যাটাগরি থাকে। সাম ইফ করার জন্য 3টা ক্যাটাগরি থাকে। প্রথম ক্যাটাগরিটা হচ্ছে রেঞ্জ, অর্থাৎ আমি আবার লিখি এখানে ইকুয়াল দেওয়ার পরে যদি আমি এখান থেকেও যাই, যে সাম লিখলাম, সাম ইফস কে আমি কল করলাম, কল করার পর যদি এখানে যাই, দেখুন এখানে কয়টা ক্যাটাগরি আছে সাম ইফস করার জন্য, 3টা। প্রথম আছে রেঞ্জ মানে কি, রেঞ্জ মানে হচ্ছে কতটুকু জায়গার মধ্যে খুঁজবেন। তা আমি কি খুঁজবো, আমি খুঁজবো রাকিব নামে খোঁজ করব, কি বের করব, সেলস বের করব। তো এটা করার জন্য আমাকে রেঞ্জ দিতে হবে, যে রাকিবকে তুমি কোথায় খুঁজবা। তো রাকিবকে খুঁজবো এই সেলস এর মধ্যে, ঠিক আছে। সেলস ক্রাইটেরিয়া কি,
ক্রাইটেরিয়া হচ্ছে নাম, অর্থাৎ রাকিব নামের ছেলেটাকে আমি খুঁজবো। তো আমি যদি এখানে রাকিব দেই, দেখুন রাকিব নামে খুঁজবো যে এই ঘরটার ভিতরে। এখন সাম ব্রেঞ্চ, তার কি চাচ্ছ, তুমি কি সাম করতে যাচ্ছ, এটা কোথায় থেকে দিবা। তো আমি করতে যাচ্ছি এখান থেকে, এখান থেকে দেওয়ার পরে ওকে। এখন দেখুন যদি আমি এখানে রাকিব লিখি, রাকিব লিখি হয়ে যাবে যে রাকিব 100 কয়টা 79টা করেছে। কিন্তু এখানে যদি আমি মিতু লিখি, দেখুন মিতুরটাও কিন্তু 179 থাকছে, কিন্তু মিতু কি 179, মিতু কিন্তু 248। এটার কারণটা কি বলতে পারেন? কারণ আমি ক্রাইটেরিয়াটা কিন্তু এ সেলটাকে আমি করি নাই, আমি ক্রাইটেরিয়া করেছিলাম যখন দেই এ সেলটাকে, এজন্য আসছে। কিন্তু প্রথমবার কিন্তু আমি এ সেলটাকে করেছিলাম, তাই এ সেলের ভিতরে যার নাম লিখি তারটা ইস্যু করে। তাই আপনারা সবসময় সেলটাকে করার চেষ্টা করবেন। তো আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন।